আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সকল সৃষ্টির মালিক। আজকে আমার ধ্বংসপ্রায় সেই দেশি মুরগির খামারের ১ম ব্যাচের সুস্থ সবল এবং সুন্দর বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাতে পারছি। এবং বাচ্চাগুলো কত সুন্দর ডাঙ্গর, ডাঙ্গর হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ। কত সুন্দর লাগতেছে বাচ্চাগুলোকে। বাচ্চাগুলোর জন্য অবশ্যই আপনারাও মাশাআল্লাহ বলবেন। এবং এই বাচ্চাগুলোই পরবর্তী ভবিষ্যতে আমার এই খামারের প্যারেন্টস হবে। কয়দিন যাবৎ রাজশাহীতে যে শীত নেমেছে, দেখা যাচ্ছে ৭ ডিগ্রি ৮ ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রায় আসলে এই বাচ্চাগুলোকে এইভাবে ওপেন রাখাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। যদিও বা পুরো খামারকে আমি ঘিরে ফেলেছি, কিন্তু যেহেতু এই বাচ্চাগুলোই ভবিষ্যতে আমার এই খামারের প্যারেন্টস হবে এবং এই খামারের ভিত্তি হবে, তাই এদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে চাচ্ছি। আর আপনারাও আপনার খামারের ব্রুডিং পরবর্তী যে প্যারেন্টস স্টক হবে বা যেকোনো বাচ্চাকে আপনারা কিভাবে রাখতে পারেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। দেখেন, ব্রুডিং শেষ হওয়ার পরে কিন্তু খুব বেশি বাচ্চাদের তাপমাত্রার প্রয়োজন থাকে তা না। তবে এই বাচ্চাগুলো আরো বেশি বড়। এদেরকে আসলে তাপমাত্রার কোনো প্রয়োজন নাই। স্বাভাবিক তাপমাত্রায় এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। আর আমি এরকম প্যারেন্টস স্টকে চেয়েছিলাম। সুস্থ সবল ঘুরে বেড়াবে এবং আমার এই জায়গায় একদম ওপেন ঘুরে বেড়াবে এবং ডিম দিবে। এখান থেকে আমি বাচ্চা নিবো। তো নতুন এক ব্যাচ বাচ্চা আবার আমার রেডি হয়ে গেছে, যেগুলো আসলে ব্রুডিং থেকে বের করে একটা জায়গায় রাখতে হবে। তো সেই জায়গাটা আমরা রেডি করছি আজকে। এবং আমার যে খামারের নিচের অংশটা, আমার ছাগল খামারের নিচের মাচার অংশটা, এই জায়গায় আমরা অল্প একটু জায়গা ঘিরতেছি। কারণ আমাদের অল্প বাচ্চা এখন। আমরা পুরো খামারটাকে সুন্দরভাবে যেহেতু প্রসেসিং করব ভবিষ্যতে, তাই এখন একটা টেম্পোরারি জায়গা বানাচ্ছি। জাস্ট পুরাতন কিছু নেট দিয়ে এই জায়গাটা ঘিরে নিচ্ছি এবং এটার তলে তুষ দিয়ে আপাতত রাখবো। যেন লিটারে রাখলে ওরা এই জায়গায় একটু গরম থাকে। চারিদিক দিয়ে পলিথিন দিয়ে ঘিরে দিব এবং অল্প একটু জায়গা রাখবো ফাঁকা, যেখান দিয়ে ওরা শ্বাস-প্রশ্বাসটা নিতে পারবে। এবং এই জায়গাটায় ওরা থাকলে যেটা সুবিধা হবে, ওদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারবো, পুষ্টিকর খাবারটা দিতে পারবো এবং সুস্থ সবল মাই কিন্তু সুস্থ সবল বাচ্চা পরবর্তীতে আমাদেরকে দিবে। তো এর জন্য অবশ্যই এদেরকে একটা আবদ্ধ রাখতে হবে। জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে একদম রেডি করে নিচ্ছি। আর আজকের কাজগুলো সব মোটামুটি শাওনকে করতে হচ্ছে। আমি খুব একটা বেশি হাত দিতে পারতেছি না। কারণ আমি একেবারে অনেক অসুস্থ। আমার মাথার পেছনের একটা জায়গায় খুব বেশি পরিমাণে ব্যথা করতেছে। এর জন্য আরকি ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে আ আপাতত খুব একটা বেশি কাজ করতে নিষেধ করেছে। ভারী কোনো কাজ বা এলার্জি জাতীয় কোনো কাজ করতে মানা করেছে। যেখানে ধুলাবালি উড়ে সেরকম। এলার্জির পরিমাণও বেশি। তো এর জন্য আসলে আমি কাজগুলো করতে পারতেছিলাম না। তো শাওনকে বললাম, "শাওন, এই তো এই শীতের মধ্যে এত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো, যেগুলো দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এইরকম বাচ্চাগুলা যদি মারা যায়, তাহলে তো খারাপ লাগবে। চলো আমরা একটা কাজ করি। মিস্ত্রি-টিস্ত্রির দরকার নাই। আমরা নিজেরাই মিস্ত্রি। আমরা যতটুকু পারবো, যেরকম পারবো সেরকম ঘিরে তুষ দিয়ে সুন্দরভাবে এটাকে জায়গা করে দিব। আর যখন আপনারা খামারে লিটার হিসেবে তুষ দিবেন, তো চেষ্টা করবেন ধানের যে চলটাটা সেটা দেওয়ার জন্য। মোটা চলটা, বড় চলটা যেটা সেটা। আর এটাও এভাবে চেলে নিবেন। ভেতরে দেখতে পাচ্ছেন ছোট, ছোট কত ক্ষুদি, ক্ষুদি কণা। এই কণাগুলা যদি এই তুষের মধ্যে থাকে, তাহলে যেটা হবে, এই মুরগিগুলার এই চোখের মধ্যে যাবে। আর চোখের মধ্যে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে সমস্যা হবে। আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি নাক মুখ ঢেকে একেবারে কোনোভাবে যেন ধুলাবালি না যায়, সেই অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলা কিন্তু অলরেডি ২-১ টা মনে হচ্ছে ঠান্ডা হালকা পাতলা লেগে গিয়েছে। তো এদেরকে আসলে চাচ্ছি না নষ্ট করতে। কারণ আমার এই খামারটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে দেখেন এই যে আমার এই প্যারেন্টস স্টক গুলা মোটামুটি তৈরি হইছে। এখানে এই আ মানে বার্ড ফ্লু কে টেক্কা দিয়ে তৈরি করা এই মানে বাচ্চাগুলো আরকি। তো সেখান থেকে আমার এই প্যারেন্টস স্টক, তারপরে পরবর্তীতে এই বাচ্চা। আর ওরা কিন্তু ওদের নিজের জায়গা খুব ঠিকই খুঁজে নিয়েছে। তারপর আমার এই জায়গাটাকে আরেকটু ভালোভাবে গার্ড দিতে হবে, নিচের জায়গাটুকু। তো আমরা ভালোভাবে নেট দিয়ে ঘিরে নিচ্ছি, যেন ভেতরে আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং প্রয়োজনে এর ভিতরে হিট দেওয়ার ব্যবস্থা করব এবং বাল্ব দিয়ে রেডি করে দেবো এবং ২-৩ লেয়ারের প্রোটেকশন দিতেছি। যেহেতু দেশি মুরগি, তো এখানে লাফ-ঝাঁপ দিতে পারে। পলি দিয়ে ঢেকে দিয়েছি। কিন্তু নিচের সব দিকে পলি দেওয়ার পরেও কিন্তু উপরের যে মাচার অংশ সেখানে কিন্তু ফাঁকা থেকে গেছে। আর পুরা জায়গাটা যেহেতু পরিত্যক্ত, এখানে আসলে তেমন কিছু করা হচ্ছে না। তাই অনেক কিছুই উপরে আছে, সেগুলো সরিয়ে এই উপর দিয়েও আমরা পলি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমার কমলাবতী, সে কিন্তু হচ্ছে ডিম নিয়ে বসে আছে। তো ও কিন্তু ডিম নেওয়ার পরে সে কিন্তু লাফালাফি করতেছে। আর ওকে আমি শখ করে নাম দিয়েছি কমলাবতী এবং এই কমলাবতীকে কিন্তু ডিম নিয়ে বসাই দিয়েছি। ও ১ম বার মা হচ্ছে। তো চেষ্টা করলাম ওকে ওর ডিমগুলা দিয়েই ওমে বসায় দেওয়ার জন্য। ও কিন্তু ডিমে বসেছিল। আমাদের জন্য একটু ডিস্টার্ব হলো। ওর বাচ্চা ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে বের হবে। আর আমার কিছু, কিছু দেশি মুরগি থাকে যাদেরকে খুব ভালো লাগে, বা মোরগ থাকে। আপনারা এর আগেও দেখছেন আমার একটা মোরগ ছিল রোমিও। তো ওদেরকে আসলে আলাদা নাম ধরে ডাকারও কিছু কারণ থাকে। সবকিছুর পরে খামারের মূল লক্ষ্যই হচ্ছে এই খামার থেকে মুরগি বিক্রি করে টাকা ইনকাম করা। আমরা চেষ্টা করব সেটাই করার। যেহেতু আমরা এবার বাইরে থেকে প্যারেন্টস স্টক ঢোকাবো না, তাই নিজেদের খামার থেকে যতটুকু হয় সেই অনুযায়ী আমরা আস্তে, আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি এবং এই জিনিসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখেন এবং এই পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আগামীতেও এরকম ভিডিও দেওয়ার জন্য এবং দেশি মুরগি ভিডিওগুলা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব এগ্রো থেকে। পরবর্তী আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা যদি জানিয়ে যান, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী দিন সেই সম্পর্কে, আমাদের এই সুন্দর দেশি মুরগি না কোয়েল না কি সম্পর্কে না গরু সম্পর্কে দেখতে চাচ্ছেন, আমি ইনশাআল্লাহ সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।